নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসিনি, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমাদের সবার রান্নাঘরে আজ একটা বড় দুশ্চিন্তার নাম হলো রান্নার গ্যাস। আপনারা কি লক্ষ্য করেছেন ইদানিং গ্যাস বুকিং করতে গেলে দেরি হচ্ছে, অথবা বাজারে গ্যাসের সরবরাহ আগের চেয়ে কমে গেছে? কেন এই সংকট? কারণ হয়তো অনেকেই জানেন, তবে বর্তমানে এই গ্যাসের সমস্যার প্রধান কারণ হলো আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং সরবরাহ ব্যবস্থার গোলমালের কারণে ভারতসহ অনেক দেশেই এলপিজি আমদানির সমস্যা হচ্ছে। এছাড়া গ্যাসের ক্রমবর্ধমান দাম তো আছেই। অনেক জায়গায় দেখা যাচ্ছে গৃহস্থালী গ্যাসের সরবরাহ বজায় রাখতে গিয়ে বাণিজ্যিক সিলিন্ডারও সংকট দেখা দিচ্ছে। এর ফলে আমাদের রান্নাঘরে অর্থাৎ সাধারণ মানুষের রান্নার হাহাকার চলছে এই গ্যাসের সমস্যা নিয়ে। রান্না তো করে খেতেই হবে, তাই না বন্ধুরা? তাই আমরা যদি গৃহিণীরা কয়েকটা টিপস মেনে যদি এই গ্যাস আমরা ব্যবহার করি, তাহলে এই একটা সিলিন্ডারই আমাদের যতটুকুনি খরচ হয় তার থেকে আমরা বেশ কয়েকদিন অর্থাৎ ব্যবহার করতে পারি এক্সট্রাভাবে। তাই টিপসগুলো ফলো করবেন আর সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। গ্যাস বাঁচানোর জন্য আমরা যে রান্নার টিপসগুলো ফলো করব, সবার প্রথমে আমাদের আগে থেকেই সব উপকরণ প্রস্তুত করে রাখতে হবে। অর্থাৎ রান্না শুরু করার আগে সব কাটাকুটি মশলা বেটে রাখা, মেপে রাখা, এতে গ্যাস জ্বালিয়ে অপেক্ষা করতে হবে না। এটা কিন্তু একটা বিশাল বড় টিপস, আর এইভাবে করলে আমাদের সময়ও যেমন বাঁচে তেমনি গ্যাসও তেমনি বাঁচে। তাই প্রথম আর প্রধান টিপস হলো রান্না করার আগে আমাদের এইভাবে সমস্ত কিছু উপকরণ জোগাড় করে রাখতে হবে। রান্নার তো জোগাড় হয়ে গেল, এবারে আমরা ঝটপট করে রান্না বসিয়ে দিই। তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেম একেবারে হাইতে না রেখে কমিয়ে কমিয়ে যদি আমরা কম আঁচে রান্না করি, তাহলে গ্যাস অনেকটাই নষ্ট কম হয়, আর আমাদের যে কোনো তরকারি সাঁতলানো বা সেদ্ধ করা খুবই তাড়াতাড়ি হয়। একটু সময় সাপেক্ষ লাগে, কিন্তু এই সংকটের সময় আমরা কি করব বলুন? এটাই আমাদের একমাত্র পন্থা হিসেবে ধরে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়াম আঁচে রেখে আমাদের রান্না করতে হবে বেশ কয়েকদিন। যতক্ষণ না আমাদের এই সংকট মুক্ত হচ্ছে ততদিন কিন্তু আমরা এইভাবেই করব। তাছাড়াও আমরা সাধারণত এই সংকট চলে গেলে তাও আমরা এই টিপসগুলো যদি মাথায় রাখি, তাহলে আমাদের টাকাও যেমন সাশ্রয় হয়, তেমনি আমাদের গ্যাসও সাশ্রয় হয়। পরের টিপসটা হলো আমরা এরকম ঢাকা চাপা দিয়ে সব সময় রান্না করব, একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে। তাতে সবজির পুষ্টিগুণ যেমন বজায় থাকবে, তেমনি আমাদের গ্যাসও কম খরচ হবে, তার সাথে সাথে আমাদের রান্নাও তাড়াতাড়ি হবে। যে কোনো ঢাকা দিয়ে আমরা যদি রান্না করি তাপ ভেতরে থাকবে, ফলে দ্রুত রান্না হয় আর গ্যাসও কম লাগে। এটাই হচ্ছে আসল কথা। তাই আপনারা সব সময় এইরকম ঢাকা চাপা দিয়ে রান্না করুন আর গ্যাস বাঁচান। এবারে নেক্সট টিপসটি হলো প্রেসার কুকার ব্যবহার। ডাল, আলু, মাংস যেগুলো আমরা কুকারে রান্না করলে সময় কম লাগে, গ্যাসও কম খরচ হয়। তাই রান্নার সময় অবশ্যই কুকারের ব্যবহারটা এই সময় একটু বাড়িয়ে দেবেন। যে তরকারিগুলো আমাদের কুকার ছাড়া রান্না করা অসম্ভব, সেগুলো বাদ দিয়ে যেগুলো কুকারে সম্ভব সেগুলো অবশ্যই কুকারে করবেন। এবারে নেক্সট টিপসটি হলো আমাদের সব কিছু ভিজিয়ে রাখুন। অর্থাৎ ডাল, ছোলা, রাজমা, চাল ভিজিয়ে রাখলে দ্রুত সেদ্ধ হয়, তাতে গ্যাস অনেকটাই বাঁচে। তাই যখন ভাত রান্না করব, এরকম 1 ঘন্টা আগে যদি এরকম চালটা ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি আমাদের ভাত হয়ে যাচ্ছে। আর সব সময় আমাদের গ্যাসে 2টো ওভেন থাকে, সেই 2টো ওভেনের এই রকম দেখুন আমরা এই
বার্নারগুলো খুব যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাতে আমাদের গ্যাসের অনেকটাই সাশ্রয় হয়। আর আমরা এই সময় ছোট যে বার্নারটা আছে সেটাতেই জেলে আমরা সব সময় রান্না করব। আমরা বাঙালিরা, তাই ভাত না হলে আমাদের চলে না। আজকে আমি ভাত রান্না করার সময় গ্যাস কিভাবে খুব সহজেই বাঁচাতে পারবেন সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, ভাতের হাঁড়ি আমি ছোট বার্নারে বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি আর ঢাকা চাপা দিয়ে একদম লো আঁচে করে বসিয়ে দিয়েছিলাম। আর চালটাও আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন। চালটা দিয়ে দেবো। আর ভাতের সাথে যদি আমরা সবজি সেদ্ধ করে নিই, তাতে আমাদের গ্যাসও যেমন বাঁচবে, তেমনি আমাদের শরীরের স্বাস্থ্য খুব ভালো থাকবে। তাই এই সময় ভাতে দিয়ে অনেক কিছু সবজি দিয়ে আপনারা ভাতটা খেয়ে নিতে পারবেন। আর ভাত রান্না করার সময় ভাতের হাঁড়ির মুখে যদি এইরকম একটা পাত্র করে জল বসিয়ে দেন, তাহলে উপরের জলটা ভাত ফোটার সাথে সাথেও গরম হয়ে যাবে একদম ফ্রিতে। আপনারা এই গরম জল ভাতেও ব্যবহার করতে পারেন। ভাতে যদি কম জল নেন, তাহলে উপরের জলটা গরম হয়ে যাবে, সেটা ভাতে দিয়ে আবারও এক্সট্রা করে নিতে পারেন। বা ওই গরম জলটা দিয়ে আপনারা যে কোনো তরকারি বা কুকারে দিয়ে ব্যবহার করে নিতে পারেন। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিলাম, ভাতের মুখে একদম বসিয়ে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে জলটা একদম গরম হয়ে গেছে। আর দেখুন, ভাতটা খুব তাড়াতাড়ি করার জন্য এগুলো আসলে রেস্টুরেন্টে করা, আমি রেস্টুরেন্ট থেকে শিখে এসেছিলাম। ভাতটা যখন এরকম ফুটবো হয়ে আসবে, অর্থাৎ 1 ফুট হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিয়ে মিনিট 3-4 মতন ভাতটা এইভাবে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবেন। দেখুন, আমিও রেখে দিয়েছিলাম। ভাতের জল দেখুন অনেকটাই কমে গেছে আর ভাতটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখুন, এইভাবেও যদি করেন তাহলে একদম কম গ্যাস খরচ করে আপনি ভাত রান্না করে নিতে পারেন। দেখুন, আবারও এবারে অর্থাৎ শেষ পর্যায়ে আমি ভাতটা জেলে দিয়েছি। ভাতটা যেই ফুটবো হয়ে আসবে, আমি কিন্তু এখানে উচ্ছে, আলু, ঢেঁড়স যেগুলো ভাতে খাওয়া যায় সেইগুলো কিন্তু দিয়ে রান্না করে নিচ্ছি। এতে আমাদের শরীরের স্বাস্থ্যও যেমন ভালো থাকবে, তেমনি আমাদের গ্যাসের খরচটাও কমবে। এইভাবে ভাতে ভুতে দিয়ে খেলে তার মজাটাই যেমন আলাদা, তেমনি স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আর একটা বেশ কার্যকারী টিপস হলো, রান্না শেষ হওয়ার একটু আগে গ্যাস বন্ধ করে দিন, বাকি তাপেই খাবার রান্না হয়ে যাবে। এটা কিন্তু আমরা সচরাচর দিনে করে থাকি। একটু ভাজাভুজি কিংবা নানা রকম রান্না যদি আমরা করি, তাহলে গরম অবস্থাতে বন্ধ করে দিয়ে আমরা বেশ মিনিট খানেক ওই তাপেই রান্না করে নিতে পারি। আর একটা টিপস হলো, গ্যাসের বার্নার কোনো মিস্ত্রিকে ডেকে পরিষ্কার করিয়ে নেবেন। আর নিজে যদি না পারেন, এটা কিন্তু অবশ্যই করিয়ে রাখবেন, তাতে গ্যাস আমাদের অনেক সাশ্রয় হবে আর অনেক দিন বাঁচবে। আরও একটা টিপস হলো, আমরা সাধারণত বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রাখি। ওগুলো গরম করার আগে যদি আমরা অনেক আগে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে দিই, তাহলে খাবারগুলো নর্মাল হয়ে যায় আর গরম করার সময় গ্যাসও খুবই কম লাগে। তাই এই টিপসটাও ফলো করবেন। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনি রোজ ফলো করেন, তাহলে মাসের শেষে গ্যাসের বিলের বড় পার্থক্য দেখতে পারবেন। অর্থাৎ আমরা যারা গ্যাস সিলিন্ডার কতদিন ব্যবহার করছি সেটা তো আমাদের হিসেব থাকে, আর এইভাবে যদি ব্যবহার করেন আর কতদিন চললো সেটাও লক্ষ্য রাখতে পারবেন। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন ভিডিও বা রেসিপি বানানোর জন্য। খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার এরকম নতুন কোনো টিপস বা রেসিপিতে।